সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির উদ্যোগে সিলেট বিভাগীয় সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিকতা চলছে। দর্শক, সেখানে আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দিদারুল ইসলাম। দিদার, অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর এখন কি আনুষ্ঠানিকতা চলছে, কি তথ্য রয়েছে জানাবেন। ধন্যবাদ লাবণী। আমি এই মুহূর্তে আছি সিলেট শিল্পকলা একাডেমিতে। এখানে ঠিক 3:30টার সময় বৃষ্টির মধ্যেই এই যে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি, সিলেট বিভাগীয় যে কর্মসূচি, এটা শুভ উদ্বোধন করছেন বিএনপির জাতীয় কমিটির সদস্য যিনি সালাউদ্দিন আহমদ। তিনি আছেন প্রধান অতিথির হলের ভিতরে, প্রধান অতিথির বক্তব্য রাখছেন। এবং আমি একটা কিছু বলে রাখছি যে বৃষ্টির মধ্যে ঠিক 3:30টার সময় এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয় এবং বক্তারা ভিতরে বক্তব্য রাখছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে নেতা কর্মীরা দাঁড়িয়ে আছেন। আমরা এখন সরাসরি একটু কথা বলবো বিএনপির জেলা কমিটির যিনি সাধারণ সম্পাদক আছেন ইমরান আহমদ চৌধুরী, তার সাথে আমরা কথা বলবো। ইমরান আহমদ চৌধুরী, আজকের এই কর্মসূচির ব্যাপারে একটু বলবেন এবং কবে লাস্ট আপনাদের সদস্য সংগ্রহ? ধন্যবাদ। আমরা বিগত 2017 সালে আমাদের সর্বশেষ সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছিল। এইবার আমাদের নেতা কিছুদিন আগে কেন্দ্রীয়ভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা প্রতীক তারেক রহমান, উনি সদস্য ফর্ম ফিল আপের মাধ্যমে সেই কর্মসূচির সূচনা করেছেন। আজকে আমাদের সিলেট বিভাগের এই শুভ উদ্বোধনটা অনুষ্ঠিত হচ্ছে। তা আমাদের দৃঢ় বিশ্বাস এই কর্মসূচির মাধ্যমে আমরা সদস্য যত যারা আছেন তাদেরকে আবার নবায়ন করতে পারবো এবং নতুন নতুন সদস্য আমরা ফিল আপ করতে পারবো। আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে বিএনপির সদস্য পতাকা তলে সমবেত হবে। কারণ বিগত 16 বছর আমরা অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে আমাদের অনেক মানুষ শহীদ হয়েছে, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে। সেসব শহীদের রক্তের বিনিময়ে আমরা কিন্তু আজকে আমাদের এই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার একটা সুযোগ পেয়েছি, এটা গণঅভ্যুত্থানের মাধ্যমে। এবং এই সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবারও বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হবে এবং আগামী নির্বাচনের জন্য যে পরিবেশ পরিস্থিতি যেটা আমরা চাচ্ছি সেটা আমরা নিশ্চিত করতে পারবো, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ। এবং আরেকটা কথা বলতে চাই যে সদস্য সংগ্রহ অভিযানে আমরা কোনো অবস্থাতেই কোনো সন্ত্রাসী, কোনো ডেভিল, কোনো আওয়ামী সহযোগী সংগঠন যারা আছেন, নিষিদ্ধ সংগঠন, তাদের কাউকেই আমরা এই সদস্য করব না। এটা আমরা কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছি এবং যদি কোনো ভিন্ন ব্যত্যয় ঘটে সেটা আমরা সাথে সাথেই সংশোধন করার আমাদের কমপ্লেন আসলে ব্যবস্থা করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা একজন শিক্ষকের সাথে কথা বলবো। আজকে যে সদস্য সংগ্রহ এবং যে এখানে যে কর্মসূচি আজকে উদ্বোধন হচ্ছে, এভাবে আপনার কি প্রত্যাশা থাকবে? যে আমাদের প্রত্যাশা হলো এই 17 বছর যারা জুলুম নির্যাতন শিকার হয়েছে তারা যাতে এই সদস্য নবায়ন এবং সংগ্রহ ফর্মে অংশগ্রহণ করে। আমরা কোনো ফ্যাসিস্টদের স্থান আমরা কোনো সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখলেন যে এখানে অনেকে জেলা বিএনপি যিনি সাধারণ সম্পাদক তিনি কথা বলেছেন। এখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে, এখানে উদ্বোধন করবেন বিএনপি স্থায়ী কমিটি। দিদারুল, আপনি থাকুন সেখানে, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।